আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো নাগা অথবা বোম্বাই মরিচের মিক্সড আচারের রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে মরিচগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এবং বোটা ছাড়িয়ে নিব। এখানে 30টি মরিচ আমরা নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ অনুযায়ী মরিচ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আচারে কিছুটা টক স্বাদ আনার জন্য 2টি মাঝারি সাইজের কাঁচা আম ব্যবহার করব। আমগুলো ছিলে ছোট ছোট টুকরা করে নেব। আমের টুকরাগুলোতে হালকা হলুদ ও লবণ মেখে নিব। 2টা টমেটো নিয়ে বীজগুলো বের করে আমের মতোই ছোট ছোট টুকরা করে নেব। এবার আম ও টমেটোগুলো রোদে 2 ঘন্টা রেখে বাড়তি পানি আমরা শুকিয়ে নেব। রান্না শুরু করার আগে ছোট্ট আরেকটি উপকরণ তৈরি করে নেব, যেটা আমাদের রান্নার একদম শেষে প্রয়োজন হবে। তার জন্য একটি প্যানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে টেলে নেব। এবার গ্রাইন্ডারে টেলে রাখা পাঁচফোড়নগুলো গ্রাইন্ড করে নেব। এটা এই রকম আধা ভাঙা করে গ্রাইন্ড করতে হবে। এবারে গ্রাইন্ডারেই আমরা সবগুলো নাগামরিচ নিয়ে ব্লেন্ড করে নেব। তবে খেয়াল রাখতে হবে আমরা একদম মিহি করে ব্লেন্ড করব না, অনেকটা এইরকম টেক্সচার রাখতে হবে। এখন আমরা সরাসরি রান্নায় চলে যাব। এর জন্য একটি প্যানে 1.5 কাপ সরিষা তেল নিয়ে তাতে রসুন কুচি দিব 1/3 কাপ। কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে শুকনো আমগুলো আমরা ছেড়ে দেব। এবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দেব শুকিয়ে রাখা টমেটোগুলো। এই আচারের জন্য বারবার নেড়ে দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু আমাদের আচার নিচে লেগে যাবে। তারপরে দিয়ে দেব আস্ত রসুনের খোসা ছাড়ানো কোয়া 1/3 কাপ। তারপর আবার নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ আর 1 চামচ চিলি ফ্লেক্স। উপকরণগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে পুরো রান্নার সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ ও রসুন বাটা 2 চা চামচ। এগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে স্প্যাচুলা দিয়ে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব এবং আমাদের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপরে ঢাকনা তুলে স্প্যাচুলা দিয়ে এইভাবে ম্যাশ করে নিব আচারটা। এখন আমাদের আসল ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পালা। দিয়ে দেব ব্লেন্ড করে রাখা নাগামরিচগুলো। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে এবার স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে দেব। আধা কাপ সিরকা বা ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগারের জন্যই আমাদের আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনারা নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারবেন ফ্রিজে না রেখেই। এবারে আমাদের শেষ উপকরণ গ্রাইন্ড করে রাখা সেই পাঁচফোড়নগুলো দিয়ে দেব। হালকা নেড়েচেড়ে দিলেই রেডি আমাদের নাগামরিচের আচার। এই আচারটি আপনারা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন।